সবাইকে অনেক বেশি অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের প্রত্যেককেই বেসিক কম্পিউটার লার্নিং চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই চ্যানেলটাই আপনি ক্লাস দেখতে আসার জন্য। তো আপনারা প্রত্যেকেই অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে আপনারা পরবর্তী লেসনগুলি বা পরবর্তী ক্লাসগুলি পেতে পারেন। তো আমরা লাস্ট যে ক্লাসটাই ছিলাম, ওই ক্লাসের পরের যে অংশগুলি ওইটা দেখবো আমরা। তো এর জন্য আমরা এমএস ওয়ার্ড একটা ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পর আমরা লাস্ট যে ক্লাসগুলি দেখেছিলাম যে কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়, ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, কিভাবে বোল্ড করা যায়, কিভাবে ইটালিক করা যায়, কিভাবে আন্ডারলাইন করা যায়, স্ট্রিক থ্রু কিভাবে দেয়া যায়, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, চেঞ্জ কেস, লাইন্স, হাইলাইটার পেন, আর ফন্ট কালার কিভাবে চেঞ্জ করা যায়, আর হলো অ্যালাইনমেন্ট 4 ধরনের, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, আর লাইন স্পেসিং, এই বিষয়টা দেখেছিলাম। এখন আমরা যে বিষয়গুলি দেখব, আমরা প্রথমে চাচ্ছি যে মনে করেন যে অনেক সময় আমরা প্যারার শুরুতে প্রতি প্যারাতে এক একটা চিহ্ন দিতে চাই, এরকম অনেক সময় হয়। প্যারাগ্রাফের শুরুতে এক একটা চিহ্ন দিতে চাই, তখন আপনি যেই প্যারার শুরুতে চিহ্ন দিতে চান শুরুতে কার্সর রাখবেন। দেখেন এই জায়গায় বোল্ডস, আপনি প্যারাগ্রাফের শুরুতে চিহ্ন দিতে চান, কোন চিহ্নটা দিতে চান এই জায়গা থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। ধরেন এইরকম বা এরকম বা এরকম, যেটা আপনি দিতে চান এখান থেকে নিতে পারেন। তো আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের শুরুতে এই চিহ্নটা দেওয়ার জন্য সিলেক্ট করলেন, দেখেন এই চিহ্নটা চলে আসছে। এখন একটা প্যারাগ্রাফ আপনি চাইলে একটা প্যারাগ্রাফ আপনার প্রয়োজনীয় অনুযায়ী 3 লাইন হতে পারে, 5 লাইন হতে পারে, 2 লাইনও হতে পারে। তো আপনি মনে করেন যে এইটুকু লেখার পর এটা প্যারাগ্রাফ শেষ, পরের প্যারাগ্রাফে আপনি আবার সেম চিহ্নটা বলেসটা দিতে চান, এন্টার দেওয়ার সাথে সাথে লেখা শেষ, এন্টার দেওয়ার সাথে সাথে আপনার এই প্যারাগ্রাফের শুরুতে এই চিহ্নটা চলে আসবে। আবার মনে করেন যে এই জায়গায় আপনি হলো এই চিহ্নটা দিতে চান, আবার এন্টার দিলেন, দেখেন চিহ্নটা চলে আসলো। এইভাবে আপনি যদি চান যে এখানে আপনার লেখা শেষ আবার কোনো কিছু লিখতে চান, তো এইভাবে করে আপনি যে কোনো প্যারা শুরুতে চিহ্ন দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এই চিহ্নটা আসলে এখন দিতে চাই না, উঠাতে চাই, আবার আপনি প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখেন এই জায়গায় নানে ক্লিক করবেন, তাহলেই আপনার আবার সিলেক্ট করলেন, এই জায়গায় নানে ক্লিক করলেন, দেখেন নান যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার চিহ্নটা উঠে যাবে। দেখেন এখানে হলো নান ক্লিক করলেন, প্রথমে সিলেক্ট করলেন, দেখেন আমি আবার প্রথমে সিলেক্ট করলাম এইটুকু, এরপর এই জায়গায় যাব, গিয়ে নানে ক্লিক করব, উঠে গেল। এখন আপনার প্রশ্ন ছিল কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছিল না, কারণ আরো বেশি সিলেক্ট ছিল এই জন্য। তো আমি এই লাইনটাকে আবার সোজা করে দিই আর এইটুকুকে আমি মুছে দিই। তো এইভাবে করে আমরা যে কোনো বুলেটস দিতে পারি। এখন যে বিষয়টা দেখব, আমরা কোনো যে নাম্বার যদি লিখতে চাই, মনে করেন আপনি 100 জনের তালিকা লিখবেন, তখন আপনাকে 1 লিখে নাম লিখতে হবে, 2 লিখে নাম লিখতে হবে। তো এভাবে করে আপনি বেশি সময় লাগতে পারে, কিন্তু আপনি এই জায়গা থেকে নাম্বার দিতে পারবেন। দেখেন এই জায়গায় নাম্বার দিলেন, এই জায়গায় লিখলেন যে আপনি মনে করেন যে আমি লিখলাম হলো কামাল, কামাল মিয়া, লিখে এন্টার দিলেন রহিম, আবার এন্টার দিলেন, ধরেন লিখলেন যে তমাল। এইরকম ভাবে আপনি এন্টার দিলেই, লেখা শেষে এন্টার দিলেই কিন্তু সিরিয়াল গুলি হয়ে যাবে, সিরিয়াল হয়ে যাবে। এখন মনে করেন লেখা শেষ, 100 জনের লিখলেন, হঠাৎ করে মনে হলো যে 3 নাম্বারে তমাল হবে না, 3 নাম্বারে হলো সাবিনা হবে, তখন কি করবেন? আবার কি সব মুছে লিখবেন? না, এই জায়গায় দেখেন আপনি সাবিনা আক্তার লিখে আপনি এন্টার দিলেন, অটোমেটিক বাকি সিরিয়ালগুলি চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে করে আমরা নাম্বার দিতে পারি। এখন আমি নাম্বারটা চাই না, উঠাতে চাই, ওই ক্ষেত্রে আবার এই জায়গায় যাবেন,
নো নাম্বার দিবেন। আর যদি নাম্বার এরকম চান বা এরকম চান, এরকম চান, এবিসি চান, রোমানে চান, যে কোনো নাম্বার আপনি দিতে পারবেন। আর উঠাতে চাইলে নান বললেন। তো এইভাবে করে আমরা নাম্বার দিতে পারি। আমি এই লেখাটুকু মুছে দিচ্ছি। এখন যে বিষয় দেখবো আমরা, তাহলে আমরা এই জায়গায় বুলেট দেখলাম, নাম্বার দেখলাম। ধরেন আমি এই লেখাটুকুকে আরো কয়েকবার নিব, তাহলে আমাকে কপি করতে হবে, এই জায়গায় গিয়ে পেস্ট করতে হবে, আবার কপি করে এই জায়গায় পেস্ট করলাম, কপি করে পেস্ট করলাম। তো একবার কপি করলে যতবার চাই পেস্ট করলেই তো হয়। তো আমি আবার এখানে কপি করলাম, লাস্টে কার্সর নিয়ে পেস্ট করলাম। দেখেন এখন যে পেস্ট করছি অনেকগুলি পেজ চলে আসছে। এই দেখেন 27টা পেজ। আমরা জানি যে এই বারের নাম স্ট্যাটাস বার। 27টা পেজ চলে আসছে। তো এখন আপনি যদি চান যে এই 27টা পেজের লাস্টে আছেন, এখন কিন্তু ওই যে এখানে আছে 27 লাস্ট পেজে আছেন, আপনি যদি ফার্স্ট পেজে যেতে চান কন্ট্রোল চেপে হোম চাপেন, কিবোর্ডে একটা হোম মেনু কি আছে, তাহলে আপনি কন্ট্রোল চেপে হোমে চাপলে হোমে যাবে। আবার কন্ট্রোল চেপে ইন্ট যদি বলেন, ইন্ট নামে একটা কি আছে, তখন লাস্টে যাবে কন্ট্রোল ইন্ট। আচ্ছা আমি হোমে গেলাম। এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমি শুরুতে তো গেলেন, শেষে গেলেন, কিন্তু মাঝামাঝি কিভাবে যাব? মাঝামাঝি কিভাবে যাব এটা আমরা পরে দেখব। এখন যে বিষয়টা দেখতে চাই, মনে করেন যে আমি এই লেখাটুকুর মধ্যে আমি একটা কালার দিতে চাই, শেডিং দিতে চাই, তখন আপনি এই জায়গায় যাবেন, দেখেন শেডিং। শেডিং এ গিয়ে আপনি যে কালারটা দিতে চান ওই কালারটা সিলেক্ট করবেন। দেখেন লেখাটা ঠিকই আছে কালো, কিন্তু পেজটার কালার চেঞ্জ। তো এইভাবে করে আমরা শেডিং দিতে পারি। দেখেন পরেরটুকু হয় নাই, আমি যতটুকু সিলেক্ট করেছিলাম ততটুকু হয়েছে, বা প্যারাগ্রাফ আকারে ধরে নিছে ততটুকু হয়েছে। আবার যদি চান যে এই কালারটা উঠাতে চান বা চেঞ্জ করতে চান, আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। উঠাতে চাইলে নো কালার, নো কালার দিলেন, আবার দেখেন উঠে গেছে। তো আমরা দেখলাম যে কিভাবে শেডিং দেওয়া যায়। এখন যে বিষয়টা দেখবো, এটা হলো বর্ডারস এন্ড শেডিং। শেডিংও দিব, আবার বর্ডারসও দিব। দেখেন এখানে ক্লিক করলেন, সবার নিচে বর্ডারস এন্ড শেডিং এ গেলেন। এই জায়গায় দেখেন বর্ডারস, বর্ডারস হলো নাম দেয়া আছে। আপনি যদি বক্স সিলেক্ট করেন, দেখেন বর্ডার চলে আসছে, এটা লাইনের বর্ডার। লাইন স্টাইলটা কেমন হবে, আপনি চাইলে এখান থেকে লাইন স্টাইল চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে বিভিন্ন লাইন স্টাইল দেয়া আছে, চেঞ্জ করতে পারেন। যদি চান যে লাইনের কালারটা চেঞ্জ করতে, এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। এই লাইনটা আপনার কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, এই জায়গা থেকে কিন্তু আপনি এই কাজটাও করতে পারেন। তো আমরা দেখলাম লাইনটা কিভাবে দেয়া যায়। এই যে দেখেন ওকে বললেন, দেখেন লেখার চারদিকে লাইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে লাইন লাইন আবার সবটুকু সিলেক্ট করব, এই জায়গায় যাব, বর্ডারস এন্ড শেডিং এ যাব। এখন আমি চাচ্ছি যে না, লাইন দিব না, এখানে নাম দিয়ে দিলাম, ওকে বললাম, লাইনটা দেখেন উঠে গেছে। এখন আমি চাচ্ছি যে বর্ডারস এন্ড শেডিং এ যাব, আর্টের কোনো কিছু বর্ডার দিব, তখন আপনাকে এই যে পেজ বর্ডার সিলেক্ট করতে হবে। দেখেন একটা হলো বর্ডার আর একটা হলো পেজ বর্ডার। পেজ বর্ডার সিলেক্ট করলেন, বক্স সিলেক্ট করলেন, এরপর দেখেন লাইন আছে এই জায়গায়। এখন আমরা লাইন দিব না, আমরা আর্টের কিছু দিব। দেখেন এই জায়গায় বিভিন্ন ধরনের আর্টের আছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো আর্ট নিতে পারেন, যে কোনো আর্ট নিতে পারেন। ধরেন আমি এইরকম আর্টের এটা দিতে চাই। দেখেন আমি যদি চাই যে এটাকে একটু ছোট করার জন্য বা বড় করার জন্য, এখান থেকে ছোট বড় করতে পারবেন। এটার কালারটা আপনি চেঞ্জ করতে চান, যদি আপনি চান যে আপনি এইরকম কালার দিতে চাই, দেখেন কালারও চেঞ্জ। তো এই জায়গা থেকে আর্ট দেয়া, যে কথা যে কোনো আর্ট দেয়া কিন্তু আর্টের আপনি এখান থেকে দিতে পারেন, যে কোনো আর্ট দেয়া কিন্তু একই কথা। এরকম অসংখ্য ধরনের আর্ট আছে। দেখেন আপনি যদি চান যে আর্টটা এরকম চান, দেখেন এরকম হয়ে গেছে। তো এখন একটা বিষয় দেখুন, লেখা থেকে অনেকটা দূরে আছে আর্ট, আপনি চাচ্ছেন যে কাছাকাছি নেওয়ার জন্য, অপশনসে যাবেন, মেজার ফ্রমে টেক্সটে ক্লিক করবেন, ওকে তে ক্লিক করবেন, আবার ওকে ক্লিক করলেন, দেখেন আর্ট চলে আসছে। এখন যদি আপনি চান যে এখানে বর্ডারস এন্ড শেডিং এ যে এই যে শেডিং এ গিয়ে আপনি কালার দিতে চান, একটা কালার দিলেন, ওকে বললেন, দেখেন পুরো লেখা চারদিকে
বর্ডার চলে আসছে, শেডিংও চলে আসছে। এখন দেখেন শুধুমাত্র একটা পেজ আসে নাই, এই ডকুমেন্টের যে 27টা পেজ আছে সবগুলি পেজে কিন্তু এই বর্ডার চলে আসছে। তো এইভাবে করে আমরা বর্ডার দিতে পারি। এখন আমি আবার বর্ডারটা উঠাতে চাই, সেম ভাবে আমরা এই জায়গায় যাব, বর্ডারস এন্ড শেডিং এ যাব, এই পেজ বর্ডারে যাব, 9 এ ক্লিক করব, আবার শেডিং এ যাব, নো কালারে সিলেক্ট করব, ওকে বলবো। দেখেন বর্ডারও উঠে গেছে, শেডিংও উঠে গেছে। তো আমরা দেখলাম যে কিভাবে বুলেট দেয়া যায়, নাম্বারিং করা যায়, বর্ডার শেডিং দেয়া যায়, আবার বর্ডার এন্ড শেডিং দেয়া যায়। এখন যে বিষয়টা দেখব, ধরেন আমি এখানে 27টা পেজ যেহেতু কাজ আছে, একই কথা কপি করে পেস্ট করা আছে, তো একই ওয়ার্ড কিন্তু অনেকবার আছে। আপনি যদি চান যে এই ফক্স শব্দটা কোথায় কোথায় আছে খুঁজতে চান, তখন এখানে আপনি কিন্তু এইভাবে এইভাবে খুঁজতে পারেন। কিন্তু এটার জন্য এই যে দেখেন মাইক্রোস্কোপ আছে, এই জায়গায় গেলেন, গিয়ে দেখেন ফাইন্ড হোয়াট, কোন শব্দ খুঁজতে চান। ধরেন আপনি হলো ডগ শব্দটা খুঁজতে চান, ডিওজি লিখে দিলেন, এই যে ফাইন্ড নেক্সট দিলেন, এই দেখেন ডগস, এই যে আবার দিলেন, এই যে ডগ। এইভাবে করে আপনি যতগুলি ডগ আছে সে ডগ শব্দটাকে খুঁজবে। তো আমরা ফাইন্ড দেখলাম। আবার রিপ্লেস, রিপ্লেসটা হলো কোনো একটা ওয়ার্ডকে অন্য আরেকটা ওয়ার্ড দিয়ে চেঞ্জ করা। ধরেন এই শব্দটা আছে ব্রাউন ফক্স, মানে বাদামি শিয়াল, এই ব্রাউন শব্দটার জায়গায় আমি ব্ল্যাক দিতে চাই। তো এই জায়গায় এখানে আপনি ব্রাউন দিলেন, আর রিপ্লেস কি শব্দ দিয়ে চেঞ্জ করতে চান, আপনি দিলেন হলো ব্ল্যাক। দেখেন রিপ্লেস যদি দেন একটা চেঞ্জ হবে, আর রিপ্লেস অল যদি দেন দেখেন 556টা রিপ্লেস ওয়ার্ডটা রিপ্লেস হয়েছে। এখন দেখেন আপনি গিয়ে দেখেন কোন এই জায়গায় এই যে ব্ল্যাক হয়ে গেছে, এই জায়গায় ব্ল্যাক হয়ে গেছে, কোন জায়গায় ব্রাউন শব্দ নাই। এইভাবে করে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে পারি অন্য একটা ওয়ার্ড দিয়ে। তো আবার আমি ফাইন্ডে গেলাম, যেহেতু এখন আমি চাচ্ছি যে আসলে কালো শিয়াল তো হয় না, বাদামি শিয়াল হয়, আবার এই ব্ল্যাক শব্দটাকে আমি ব্রাউনই করতে চাই। তাহলে আপনি ফাইন্ড হোয়াটে দিবেন যে শব্দটা আছে, ব্ল্যাক দিলেন আর এখানে দিলেন হলো ব্রাউন, সিলেক্ট করে রিপ্লেস অল বললেন, দেখেন আবার এতটা শব্দ চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আমরা যে কোনো ওয়ার্ড চেঞ্জ করতে পারি। এখন যে বিষয়টা দেখব, আমরা ওই সময় বলা ছিল যে ফার্স্ট যদি আমি পেজের শুরুতে যাই কন্ট্রোল হোম, আর সবার লাস্টে গেলে কন্ট্রোল এন্ড। কিন্তু এখানে 27টা পেজ না থেকে 2700 পেজও থাকতে পারতো। তো এখন প্রশ্ন হলো মাঝামাঝি পেজগুলিতে আমরা কিভাবে যাব, যদি স্ক্রল বার চেপে এইভাবে যাই সময়ের ব্যাপার। ওই ক্ষেত্রে রিপ্লেসে ক্লিক করব, এই যে গো টু তে ক্লিক করব। দেখেন গো টু হোয়াট পেজ, দেখেন আপনি পেজ সিলেক্ট করে দিলেন, এই জায়গায় বললেন 5 নাম্বার পেজে যেতে চাই, 5 লিখে গো টু তে ক্লিক করলেন, এই যে দেখেন 5 নাম্বার পেজে চলে গেছে। আবার যদি বলেন যে আমি 20 নাম্বার পেজে যেতে চাই, 20 লিখে সিলেক্ট করলেন, এই দেখেন 20 নাম্বার পেজে চলে গেছে। যদি 30 নাম্বার পেজ বলেন আসলে কি যাবে না, কারণ টোটাল 27টা পেজের কাজ আছে, 27-এর মধ্যে আপনি থাকতে হবে যে কোন পেজে যেতে চান। তো 1 লিখলাম, লিখে গো টু তে বললাম, দেখেন 1 নাম্বার পেজে চলে আসছে। তাহলে আজকের এই ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে শেডিং চেঞ্জ করা যায়, শেডিং দেয়া যায়, বর্ডারস এন্ড শেডিং দেয়া যায়, আর হলো এখানে বুলেট কিভাবে ইউজ করব, নাম্বারিং কিভাবে করব, এই বিষয়টা দেখলাম। এরপর আমরা দেখলাম ফাইন্ড, কিভাবে আমরা একটা শব্দকে খুঁজে বের করতে পারি, রিপ্লেস দেখলাম কিভাবে একটা শব্দকে আরেকটা শব্দ দিয়ে চেঞ্জ করতে পারি। এরপর হলো গো টু দেখলাম যে কোন পেজে আমরা যেতে পারি। তো আমাদের আজকে হোম মেনুটা কমপ্লিট। আমাদের 3টা ক্লাসের মাধ্যমে কিন্তু হোম মেনু কমপ্লিট, কারণ ছোট ছোট আকারে ক্লাসগুলি করানো হয়েছে যাতে আপনারা অল্প সময়ে দেখতে পারেন এবং ক্লিয়ার একটা ধারণা পান। তো আমি যদি আবার রিভিউ বলি যে হোম মেনুতে আমরা কি কি দেখলাম, কার্ড দেখলাম, কপি দেখলাম, পেস্ট দেখলাম, আনডো দেখলাম, রিডো দেখলাম, ফন্ট স্টাইল চেঞ্জ করা, ফন্ট সাইজ চেঞ্জ করা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রিক্টো, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, চেঞ্জ কেস, হাইলাইটার,
টেক্সট হাইলাইটার কালার, ফন্ট কালার, এরপর অ্যালাইনমেন্ট দেখলাম, লাইন স্পেসিং দেখলাম, শেডিং দেখলাম, বর্ডার্স এন্ড শেডিং দেখলাম, এখানে হলো বলেস দেখলাম, নাম্বারিং দেখলাম। এগুলির কাজ নাই। আর কিছু কিছু অপশন যেগুলি আছে ওইগুলির অনেকগুলির কাজ নাই। ফাইন্ড দেখলাম, শব্দ খোঁজা, রিপ্লেস দেখলাম, পরিবর্তন করা, গো টু দেখলাম, একটা পেজে যাওয়া। তো এই কাজগুলি আমরা দেখলাম। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য বা মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমার ওই জায়গায় আপনি কমেন্টস করবেন, তাহলে আপনি এই রিপ্লাই গুলি পাবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই অনেক বেশি ভালো থাকেন। আমি বলবো এই চ্যানেলের সাথে থাকেন, আপনি একটা পরিপূর্ণ ধারণা পাবেন। আর আমি যে অপশনগুলি দেখেছি প্রত্যেকটা আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।